আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত। এক নম্বর ফজিলত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতাল কুরসিয়্যি দুবুরা কুল্লি সলাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি এবং জান্নাতের মধ্যে শুধুমাত্র মৃত্যুই বাধা। অর্থাৎ ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে আল্লাহ পাক ওনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা সকলেই প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুই নাম্বার ফজিলত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবু শাইতান হাত্তা তুসবিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি ঘুমাতে যাবে তখন এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক, একজন পাহারাদার তোমার কাছে থাকবে, তোমার পাশে থাকবে সকাল পর্যন্ত, এবং শয়তানকে তোমার নিকটবর্তী, তোমার পাশে আসতে দিবে না। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমরা সকলেই প্রতিদিন যখন ঘুমাতে যাব তখন আয়াতুল কুরসি তিলাওয়াত করে যাব, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে পাহারা দেওয়া হবে। শয়তান আপনার আমার কোনো ক্ষতি করতে পারবে না। বিশেষ করে আমাদের যে সকল বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, কান্নাকাটি করে রাতের বেলায় চিৎকার দিয়ে উঠে ঘুম ভেঙে যায়, আপনার আমার ঘুমকেও ডিস্টার্ব করে, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা এই আয়াতুল কুরসি পড়ে বাচ্চার শরীরে ফুঁক দিবেন, আপনার নিজের শরীরে ফুঁক দিবেন। আল্লাহ পাক চাহে তো ইনশাআল্লাহ ওই রাত্রে দেখবেন আপনার সন্তান আর কোনো কান্না করবে না, আর কোনো ডিস্টার্ব করবে না ইনশাআল্লাহ। 3 নাম্বার আয়াতুল কুরসির ফজিলত হলো, ইয়া আবাল মুনজির আতাদরি আইয়ু আয়াতা বিল্লাহি মাআকা আযমা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলেন, হে উবাই ইবনে কাব, তুমি কি জানো কোরআনের কোন আয়াতটি সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ? উবাই ইবনে কাব জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা তো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার জিজ্ঞেস করলেন, হে কাব, তুমি বলো কোরআনের কোন আয়াতটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? উবাই ইবনে কাব নিজের ভিতর চিন্তা ফিকির করে জবাব দিয়ে দিলেন। তিনি বললেন, ক্বালা আয়াতুল কুরসি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের সবচাইতে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাব, তুমি সঠিক বলেছ, তুমি সঠিক বলেছ। এজন্য প্রিয় ভাইরা আমার, আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত। এই আয়াতুল কুরসি প্রতি নামাজের পর আমল করলে আল্লাহ পাক মৃত্যুর পর আপনাকে আমাকে জান্নাত দেবে বলে রাসূলের মাধ্যমে জানিয়েছেন। এবং এই আয়াতুল কুরসি প্রতি রাত্রে আমল করলে ওই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন আপনার জন্য, আমার জন্য, যাতে করে শয়তান আপনার আমার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই আয়াতুল কুরসির আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।